প্রথমেই থাকছে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, বললেন জিএম কাদের। এবার থাকছে আল জাজিরার রিপোর্ট। ভোটের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটের উপস্থিতি দেখাতে ডামি লাইন, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে নির্বাচনে 41.8% ভোট পড়েছে, বললেন সিইসি। সর্বশেষ থাকছে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বলেছেন মুইন খান। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমার বিশ্বাস এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, কারণ সরকারের নিয়ন্ত্রণেই নির্বাচন হয়েছে। জিএম কাদের বলেন, আমরা নির্বাচনের দিন অসহায় ছিলাম। সকাল থেকে বিভিন্ন আসনে সমস্যা নিয়ে কথা বলছি। নির্বাচন কমিশনকে কিন্তু সমাধানের কথা বলেও সমাধান হয়নি। প্রিজাইডিং অফিসার সহ প্রশাসন তাদের পক্ষে কাজ করেছে। ঢাকা 1 আসনে জোর করে সিল মেরে সালমা ইসলামকে হারিয়ে দিয়েছে। কুমিল্লা 1 আসনের আমির হোসেন ভুইয়া, জামালপুর 3 আসনের শামসুল ইসলাম, নরসিংদী 2 আসনের রফিকুল ইসলাম, আরও অনেক আসনে আমাদের লোককে মেরে সিল মেরে জোর করে নিয়েছে। আমরা অসহায় হয়ে গেছি। এসব আসনে আমরা প্রশাসনে কিংবা নির্বাচন কমিশনের কোনো সহযোগিতা পাইনি। প্রশাসন নিরপেক্ষ থাকলে আমরা এসব আসনে জয়ী হয়ে আসতাম। তিনি আরো বলেন, আমরা জোটগতভাবে নির্বাচনে অংশ নেইনি। একথা আমরা অনেক আগে থেকেই বলছি। সরকার তাদের মিডিয়া দিয়ে জোটের কথা বলে বিব্রত ছড়িয়েছে। সরকার সমঝোতার কথা বলে 26 আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। তবে সেই সব আসনে শক্তিশালী আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী দিয়ে তাদের পক্ষে কাজ করছে। আমরা এজন্যই বলছি, আমরা কোনো জোটে বা সমঝোতা নির্বাচনে অংশ নেইনি। আল জাজিরার রিপোর্ট। ভোটের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটাভুটি বিতর্কের মধ্যে পঞ্চম মেয়াদের জন্য জয় পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দল নির্বাচন বর্জন করায় ও নির্বাচন কেন্দ্রগুলো ফাঁকা থাকায় সরকারি হিসাবে শতকরা 40% ভোট পড়া নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা উইন্স 5th টার্ম ইন বাংলাদেশ অ্যামিড টার্নআউট কন্ট্রোভার্সি শীর্ষক রিপোর্টে এসব কথা অনলাইন আল জাজিরায় লিখেছেন সাংবাদিক ফয়সাল মাহমুদ। তিনি আরও লিখেছেন, নভেম্বরের শুরুর দিকে নির্বাচনী শিডিউল ঘোষণা করায় এবং প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করায় এই নির্বাচনের ফল কি হবে তখনই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। বিস্ময়কর হলো, এই নির্বাচনের দ্বিতীয় অবস্থানে কে? কোন রাজনৈতিক দলের পরিবর্তে মোট 63 আসন নিশ্চিত করেছে স্বতন্ত্র প্রার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ 222 আসনে বিজয় হয় স্বতন্ত্র প্রার্থীরা দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন। এতে পার্লামেন্ট একটি বিরোধী দল পাওয়ার সমস্যা সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 300 আসনের জাতীয় সংসদে মাত্র 11টি আসন নিশ্চিত করতে পেরেছে বর্তমান বিরোধী দল ও জাতীয় পার্টি। স্বতন্ত্র সব বিরোধী প্রার্থীর মনোনয়ন প্রত্যাখ্যান করেছিল আওয়ামী লীগ। নির্বাচনকে বিশ্বের সামনে প্রতিযোগিতামূলক দেখানোর জন্য তাদেরকে ডামি প্রার্থী হিসাবে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয় দলীয় নেতৃত্ব থেকে। বাংলাদেশের সুপরিচিত মানবাধিকার কর্মী ও ফটোগ্রাফ শহীদুল আলম আল জাজিরাকে বলেছেন, এটা হলো উদ্ভট এক নির্বাচনের উদ্ভট দল। ডামি নির্বাচনে ডামি প্রার্থীরা এখন ডামি পার্লামেন্টে নেতৃত্ব দিবেন। এই নির্বাচন বর্জন করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। তারা আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক বিরোধীর পক্ষে। শেখ হাসিনার প্রশাসনের পরিবর্তে নির্বাচন অনুষ্ঠানে একটি নির্দলীয় ব্যবস্থার অধীনে নির্বাচন দাবি করেছে বিএনপি। বিশেষজ্ঞরা বলেন, বিএনপি নির্বাচন বর্জনের মধ্যে দিয়ে রোববার অনুষ্ঠিত একপক্ষীয় একটি নির্বাচন ছিল শুধু শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানো। পশ্চিমা সরকারগুলো শেখ হাসিনা সরকারকে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়ার পর এই নির্বাচনের ভোটার উপস্থিতি ছিল একমাত্র সাসপেন্স। রোববার স্থায়ী সময় বিকাল 4টায় ভোট গ্রহণ বন্ধের পর নির্বাচন কমিশনকে বলে ভোটার উপস্থিতি ছিল শতকরা 40%। কিন্তু এত বেশি উপস্থিতির হিসাব নিয়ে অনেকেই সন্দিহান। রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় একজন ইঞ্জিনিয়ার আব্দুল ইউসুফ আল জাজিরাকে বলেন, দেশে বাকি অংশের কথা আমি জানি না, কিন্তু বহু বছরের মধ্যে ঢাকাকে এত ফাঁকা কখনো দেখিনি। মনে হচ্ছে কোভিড মহামারীর প্রথম দিনগুলোর মতো। দুপুরে আমি 2টি নির্বাচন কেন্দ্রে অতিক্রম করেছি। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন ব্যাজ পরা, তাদেরকে ছাড়া খুব কম মানুষই দেখেছি। নির্বাচন কমিশন শতকরা 40% ভোটার ভোট দেখিয়েছেন বলে যে দাবি করেছে তা পুরো উদ্ভট ব্যাপার। নির্বাচন কমিশনার ঘোষণায় বিভ্রান্তিত দিকে ইঙ্গিত করেছেন কিছু বিশেষজ্ঞ। সাবেক নির্বাচন কমিশনার ডক্টর শাওকাত হোসেন বলেন, শতকরা 40% ভোটার ভোট দিয়েছেন
এটা বিশ্বাস করা কঠিন, বিশেষ করে যখন মিডিয়াকে ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনার নিজে প্রথমে শতকরা ৮০ ভাগের কথা বলেন এবং তারপরে আকস্মিকভাবে তা বদলে শতকরা ৪০ ভাগের কথা বলেন। ওই ব্রিফিংয়ে বেশ কয়েক ঘন্টা পরেই নির্বাচন কমিশনার প্রধান কার্যালয় ড্যাশবোর্ডে দেখা যায় শতকরা ২৮ ভাগ মানুষ ভোট দিয়েছেন। এর একটি ছবি দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এতে তাতে তীব্র সমালোচনা হয়। বিষয়টি আল জাজিরার পরীক্ষা ও যাচাই করেছেন। নির্বাচন কমিশন ভোট গ্রহণ বন্ধ হওয়ার ১ ঘন্টার আগের ঘোষণায় বলে যে শতকরা প্রায় ২৭ ভাগ ভোটার ভোট দিয়েছেন। শেষ ১ ঘন্টার রাজধানী কমপক্ষে ১০টি ভোট কেন্দ্রে পরিদর্শন করেছে আল জাজিরার সাংবাদিক, কিন্তু সেখানে কোনো ভোটার দেখতে পাননি। সুপরিচিত নির্বাচন পর্যবেক্ষক সংস্থা বৃত্তির প্রধান শারমিন মুর্শিদ আল জাজিরাকে বলেন, ১ ঘন্টার মধ্যে শতকরা ২৭ ভাগ থেকে লাফিয়ে ৪০ ভাগে উঠে যাওয়া হাস্যকর ব্যাপার। এতে নির্বাচন কমিশনারের সুনাম মারাত্মকভাবে কলঙ্কিত হয়েছে। তিনি আরো বলেন, এর মধ্যে দিয়ে নিশ্চিতভাবে তারা জনগণের আস্থা ও বিশ্বাসযোগ্যতা আরো হারিয়েছে, যা তারা শুরুতেই করেননি। এটা কোনো নির্বাচন ছিল না, এটা ছিল এক দলের জন্য একই দলের ভোট চর্চা। অন্যদিকে শতকরা ২৮ ভাগ ভোটকেই বেশি বলে অভিহিত করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, সারাদিন দেশ জুড়ে বেশিরভাগ ভোট কেন্দ্রে ছিল ফাঁকা। বিরোধী দল আগেই ৪৮ ঘন্টার হরতাল আহ্বান করে। শনিবার সকাল থেকে শুরু হয় এই হরতাল। মনে করা হয় এর ফলে ভোটার উপস্থিতি কমে যেতে পারে। নির্বাচনের পরে সাংবাদিকদের ব্রিফ করেছেন বিএনপি সিনিয়র নেতা আব্দুল মঈন খান। তিনি বলেছেন, মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসব ছবি ও ফুটেজ শেয়ার হয়েছে। তাতে আপনি দেখতে পাবেন ভোট কেন্দ্রের সামনে কুকুর দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, অথবা পুলিশ এবং ২-৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে খেলা করছে রোদে। সেখানে কোনো ভোটার নেই। তিনি বলেন, জনগণ নির্বাচন বর্জনে তাদের ডাকে সাড়া দিয়েছে এবং নির্বাচনকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। মঈন খান বলেন, যেহেতু নির্বাচনে কোন প্রার্থী বিজয় হবেন তা জানা, এজন্য আওয়ামী লীগের নেতাকর্মী পর্যন্ত ভোট কেন্দ্রে যায়নি ভোট দিতে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা বলেছেন, হরতাল ও আগুন হামলার মধ্যে দিয়ে বর্জনের মাধ্যমে নির্বাচন বানচালের পরিকল্পনা করছেন বিএনপি। তাদের সেই ডাকে সাড়া মিলেনি, জনগণ ভোট দিয়েছে। নির্বাচনে পরিষ্কার নেতৃত্ব দেখতে পাওয়ার পর মিডিয়ার সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এই বিজয় আমাদের গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন। বলেছেন, ব্যালটের মাধ্যমে বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে উচিত জবাব দিয়েছে জনগণ। কোন রকম ভয়ভীতি অথবা ভোট হস্তক্ষেপ ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বেশিরভাগ মানুষ। তিনি আরো বলেন, দেশের ইতিহাসে এটা ছিল সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনের একটি। গত ২ জাতীয় নির্বাচনে কয়েক ডজন মানুষের মৃত্যু ও ভয়াবহ সহিংসতার কালিমা লেগেছিল। সেই তুলনায় রবিবারের নির্বাচনে মাত্র ১ জন নিহত হয়েছেন। খুবই কম সংঘর্ষ হয়েছে। এর মধ্যে দিয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনের একটি ছিল এই নির্বাচন। নির্বাচনে বিদেশি যেসব পর্যবেক্ষক ছিলেন তাদের অন্যতম সেন্ট্রাল ইলেকশন কমিশন অব প্যালেস্টাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিশাম কুহিল। তিনি নির্বাচনের পর ব্রিফিংয়ে বলেছেন, এমন একটি শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য এই দেশের মানুষও গর্বিত হওয়া উচিত। তবে ভোটার উপস্থিতির বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি। বলেছেন, তিনি শুধু নির্বাচন প্রক্রিয়ার টেকনোলজিক্যালকে মূল্যায়ন করেছেন, অর্থাৎ ভোটারকে ভোট দিতে দেওয়া হচ্ছে কিনা, নিয়মকানুন ভোট গ্রহণ করা হচ্ছে কিনা। তিনি বলেন, এখানকার রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আমি কোনো মন্তব্য করব না। সেটা করতে হলে এখানে আমাকে কমপক্ষে ১ মাস থাকতে হবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।